হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাসে আমি তোমাদের সামনে আলোচনা করব বিকম সেমিস্টার 3 কস্ট অ্যাকাউন্টিং 2 বলে যে সাবজেক্টটা আছে, ঠিক আছে, সেই সাবজেক্টটা সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন নিয়ে কি কি চ্যাপ্টার তোমাকে পড়তে হবে সেইগুলো সমস্ত ডিটেলস আলোচনা করব এবং এই সাবজেক্টের জন্য কি বই পড়তে হতে পারে সেটাও আমি তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো দেখো, তোমরা সবাই তোমরা সবাই স্ক্রিনে দেখতে পাচ্ছ সেমিস্টার 3 সিসিএফ এর কথা বলছি। তোমাদের যে মেজর সেমিস্টার 3 তে দুটো মেজর পেপার পড়তে হবে, দুটো মেজর পেপার পড়তে হবে। দেখো, অলরেডি মেজর পেপার 1 ফার্স্ট সেমিস্টারে পড়েছো একটা, সেকেন্ড সেমিস্টারে একটা মেজর পেপার পড়েছো, এবার থার্ড সেমিস্টারে তোমাকে দুটো মেজর পেপার পড়তে হবে। এটা হচ্ছে মেজর পেপার 3, সাবজেক্টের নাম কস্ট অ্যাকাউন্টিং 2। টোটাল 100 নাম্বারের পেপার, 75 নাম্বার প্লাস 25 নাম্বার, 25 নাম্বার হবে টিউটোরিয়াল, আর 75 নাম্বার অন্য কলেজে গিয়ে তোমাকে পরীক্ষা দেবে, যেটাকে আমরা এক্সটার্নাল বলে থাকি। আর এটা পুরোপুরি নন এমসিকিউ পেপার। কি কি চ্যাপ্টার আছে? তো তোমাকে যে সিলেবাস দিয়েছে, এই সিলেবাসের মধ্যে 4টে ইউনিট দিয়েছে, সরি 5টা ইউনিট তোমাকে দিয়েছে। কখানা ইউনিট দিয়েছে? 5খানা ইউনিট দিয়েছে। দেখা যাক ইউনিটগুলোর নাম কি কি আছে। ফার্স্ট ইউনিট আছে কস্ট বুক কিপিং, সেকেন্ড ইউনিট আছে অ্যাক্টিভিটি বেস কস্টিং, থার্ড ইউনিট আছে কস্টিং মেথড 1, ফোর্থ ইউনিট আছে কস্টিং মেথড 2, অ্যান্ড লাস্ট ইউনিট হচ্ছে তোমার জয়েন্ট প্রোডাক্ট অ্যান্ড বাই প্রোডাক্ট। ঠিক আছে? তো দেখো, কস্ট বুক কিপিং এর মধ্যে দুটো পার্ট আছে। এর মধ্যে কটা পার্ট আছে? দুটো পার্ট। একটা যে নন ইন্টিগ্রেটেড সিস্টেম, নন ইন্টিগ্রেটেড সিস্টেম কি আছে? একটা নন ইন্টিগ্রেটেড সিস্টেম, আর একটা আছে রিকনসিলেশন স্টেটমেন্ট। দেখো, তোমার পরীক্ষায় এই রিকনসিলেশন স্টেটমেন্ট তো দেবেই পরীক্ষায় অঙ্ক। এই রিকন স্টেটমেন্ট কি, ওই তোমরা আগে 11-এ পড়েছিলে না ব্যাংক রিকনসিলেশন স্টেটমেন্ট, ওখানে ক্যাশ বুক আর পাসবুকের মধ্যে রিকনসাইল করতে। এখানে ক্যাশ বুক পাসবুকের মধ্যে হবে না, এখানে হবে হচ্ছে তোমার কস্টিং প্রফিট আর ফিনান্সিয়াল প্রফিটের মধ্যে রিকনসিলেশন করতে হবে। খুব ইজি জিনিস, খুব কনসেপচুয়াল চ্যাপ্টার, খুব সোজা চ্যাপ্টার একটা। ঠিক আছে? তো তো কি কি পড়তে হবে? কস্ট বুক কিপিং এর মধ্যে নন ইন্টিগ্রেটেড সিস্টেম পড়তে হবে। এই নন ইন্টিগ্রেটেড সিস্টেম কি, তোমাকে পুরোপুরি কস্টিং এর সমস্ত আইটেম দিয়ে দেবে, ওর উপর তোমাকে জার্নাল করতে হতে পারে, কখনো কখনো জার্নালও দিতে পারে, কখনো কখনো লেজারও দিতে পারে। ঠিক আছে? তো নন ইন্টিগ্রেটেড সিস্টেম আর রিকনসিলেশন কস্ট বুক কিপিং থেকে পড়তে হবে, বলে দিলাম। অ্যাক্টিভিটি বেস কস্টিং খুব সোজা একটা চ্যাপ্টার, একদম ভেরি 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 সিম্পল চ্যাপ্টার, তোমাকে আমি বলে দিতে পারি। তোমাদের আমি বলতে পারি অ্যাক্টিভিটি বেস কস্টিং চ্যাপ্টারটা খুবই সিম্পল একটা চ্যাপ্টার, খুব সিম্পল একটা চ্যাপ্টার। ঠিক আছে? এটা করতে খুব জোর হলে 1টা থেকে 2টো ক্লাসের মধ্যে তোমার নেমে যাবে, 1 থেকে 2টো ক্লাসে তোমার কস্ট বুক কিপিং নেমে যাবে, এই সরি অ্যাক্টিভিটি বেস কস্টিং নেমে যাবে। হয়ে গেল। 3 নম্বর হচ্ছে এই চ্যাপ্টারটার জন্য, এই ইউনিটের জন্য আমাকে সময় নষ্ট করতে হবে কস্টিং মেথড 1। এর মধ্যে কি কি আছে? জব কস্টিং আছে, কন্ট্রাক্ট কস্টিং আছে, ঠিক আছে, জব কস্টিং আছে, কন্ট্রাক্ট কস্টিং আছে, সার্ভিস কস্টিং আছে। তাহলে কি কি বললাম? কস্টিং মেথড 1-এ কি কি পড়তে হবে? তোমাকে জব কস্টিং পড়তে হবে, কন্ট্রাক্ট কস্টিং পড়তে হবে, সার্ভিস কস্টিং পড়তে হবে। ঠিক আছে? তো বলে দিলাম। এবার হচ্ছে তোমাকে, তবে বলছে সার্ভিস কস্টিং এর মধ্যে শুধুমাত্র ট্রান্সপোর্টটা পড়লেই হবে, ট্রান্সপোর্ট, শুধুমাত্র ট্রান্সপোর্ট আছে। আর কস্টিং মেথড 2, কস্টিং মেথড 2 এর মধ্যে একটাই চ্যাপ্টার আছে, সেটা হচ্ছে প্রসেস কস্টিং, প্রসেস কস্টিং। ঠিক আছে? প্রসেস কস্টিং। আর লাস্ট ইউনিট জয়েন্ট প্রোডাক্ট এন্ড বাই প্রোডাক্ট। তো জয়েন্ট প্রোডাক্ট এন্ড বাই প্রোডাক্ট কত থেকে তোমরা বুঝতে পারলে। 5টা ইউনিট। ইউনিট 1 হচ্ছে কস্ট বুক কিপিং, ঠিক আছে। ইউনিট 2 হচ্ছে তোমার অ্যাক্টিভিটি বেস কস্টিং, ইউনিট 3 কস্টিং মেথড 1 যার মধ্যে জব কস্টিং, কন্ট্রাক্ট কস্টিং, সার্ভিস কস্টিং, কস্টিং মেথড 2 যার মধ্যে শুধুমাত্র প্রসেস কস্টিং করবে, আর জয়েন্ট প্রোডাক্ট এন্ড বাই প্রোডাক্ট। ঠিক আছে? এই হয়ে গেল। 75 নাম্বার এখান থেকে থাকবে তোমার পরীক্ষায়, এক্সটার্নাল পরীক্ষায় 75 নাম্বারের। এবার আমাকে জানতে হবে কোশ্চেন প্যাটার্ন কেমন হবে। যেমন তোমার ফার্স্ট সেমিস্টারে তোমার অ্যাকাউন্টস এর প্যাটার্ন ছিল, সেকেন্ড সেমিস্টারে কস্টিং এর প্যাটার্ন ছিল, থার্ড সেমিস্টারে কস্টিং এর সেম প্যাটার্ন হবে। তো কি হবে? 3টে গ্রুপে তোমাকে কোশ্চেন সেট করবে। তোমাকে 3টে গ্রুপে, মানে গ্রুপ এ থেকে তোমাকে 3টে কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে। গ্রুপ এ থেকে তোমাকে 3টে কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে, 5 নাম্বারে 3টে কোশ্চেন। কটা? 5 নাম্বার 3টে কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে, 15 নাম্বার। ঠিক আছে? যেখানে কিনা তোমাকে 5খানা কোশ্চেন দেবে, তোমাকে 5খানা কোশ্চেন, আবার বলছি, তোমাকে 5খানা কোশ্চেন দেবে, যে কোনো 3টে অ্যাটেন্ড করতে হবে, 5 নাম্বারে 15 নাম্বার। গ্রুপ বি থেকে তোমাকে 10 নাম্বারে 3টে কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে, 30 নাম্বার। 10 নাম্বারে 3টে কোশ্চেন অ্যাটেন্ড করতে 30 নাম্বার, যেখানে তোমাকে 5টা কোশ্চেন দেবে। নেক্সট,
গ্রুপ সি থেকে তোমাকে 15 নম্বরে দুটো কোশ্চেন অ্যাড করতে হবে, 15 নম্বরে দুটো কোশ্চেন অ্যাড করতে হবে, 30 নম্বর, যেখানে তোমাকে 3টে দেবে। এখন তোমরা আমাকে জিজ্ঞাসা করতেই পারো যে স্যার একটু একটা আইডিয়া দিন 15 নম্বরের কোন কোন কোশ্চেন, মানে কোন চ্যাপ্টারের উপর 15 নম্বরের জন্য আমরা ভালো করে ফোকাস করবো। দেখো 15 নম্বরের জন্য আমি তোমাকে বলে দিচ্ছি, এই যে প্রসেস কস্টিং দাগ দিলাম, এটা 15 নম্বরের কোশ্চেন, 15 নম্বর আসতে পারে। আর কন্ট্যাক্ট কস্টিং, এই দুটো তুমি 15 নম্বর পাবে, আশা করো এই দুটো 15 নম্বর পাবে, ঠিক আছে তো। আর একটা এই নন ইন্টিগ্রেটেড সিস্টেম, এখান থেকেও 15 নম্বর পেতে পারো, আশা করা যাচ্ছে এখনো পর্যন্ত। তারপর তো আমরা মক পেপার রেডি করি পরীক্ষার অনেকদিন আগে, সেই মক পেপারে তো তুমি পেয়ে যাবে, 3টে মক পেপার রেডি করে দেবো তোমাদের জন্য, 3খানা মক পেপার রেডি করে দেবো। এখন প্রশ্ন হলো স্যার কি বই সাজেস্ট করছেন এর জন্য, এই এই সাবজেক্টের জন্য আমরা কোন বই পড়তে চাই? দেখো অ্যাকচুয়ালি আমাদের কাছে অফলাইন বা অনলাইন যারা পড়বে তাদের জন্য তো আমি কখনোই বলবো না যে তোরা কোনো বই কেন, কারণ আমাদের যে স্টাডি ম্যাটেরিয়াল, সেই ম্যাটেরিয়ালে ওদের প্রোভাইড করবে, এবং ওর মধ্যে যা অঙ্ক থাকবে পরীক্ষায় তো ওর মধ্যেই আসবে, ওর বাইরে কিছুই আসবে না, ঠিক আছে। বাইরে কোনো বই প্র্যাকটিস করতে হবে, ওর মধ্যে যা অঙ্ক সেট করা থাকবে, একদম সিলেক্টেড অঙ্ক সেট করা থাকবে, ওর মধ্যেই পরীক্ষায় সমস্ত অঙ্ক তোমরা পেয়ে যাবে। নাম্বার 1। নাম্বার 2, স্যার আপনার বই যদি আমরা ধরুন আমরা অন্য কোচিনে পড়ছি, তাহলে কোন বইটা প্রেফার করছেন? দেখো জেনারেলি তুমি বাসু দাসের বইটা নিতে পারো, বা তুমি ধরো সলভ করা আছে এমন বই অমিতাভ বসু মার্কেটে আছে, পেয়ে যাবে, ঠিক আছে। অমিতাভ বসু টার্গেট করতে পারো, বা অক্সফোর্ডের বই দেখতে পারো, ব্যাস। অমিতাভ বসু বেটার বুক, অমিতাভ বসু বেটার বুক, তোমরা নিতে পারো অমিতাভ বসুর বইটা, ঠিক আছে তো। তবে আমার কোচিনে যারা পড়ছে তাদেরকে কোনো বইয়ের কোনো প্রশ্নই উঠছে না, আমাদের স্টাডি ম্যাট থেকেই আমরা করব, ঠিক আছে। তো এইটুক ছোট্ট একটা আপডেট ছিল। তো তোমরা অবশ্যই যে যেখানেই পড়ো অবশ্যই তোমরা কোচিং নিয়ে নেওয়ার চেষ্টা করো, কোচিং নিয়ে নেওয়ার চেষ্টা করো, তাড়াতাড়ি ইমিডিয়েটলি কোচিং নিয়ে নেওয়ার চেষ্টা করো, কেননা সিলেবাস কিন্তু প্রচুর আছে। আগে ফার্স্ট সেমিস্টারে একটা একটা তোমার অঙ্কের পেপার পড়েছিলে, প্র্যাকটিক্যাল পেপার, সেকেন্ড সেমিস্টারে একটা, থার্ড সেমিস্টারে দুটো প্র্যাকটিক্যাল পেপার পড়তে হবে, একটা কস্টিং, একটা ট্যাক্সেশন, ঠিক আছে তো। তো তোমাকে মাথায় রেখে তোমরা কিন্তু তোমরা যে যেখানে থাকো সেখানে কিন্তু অবশ্যই কোচিং নিয়ে নিও, ঠিক আছে তো। আর যদি আমাদের কোচিংয়ে ভর্তি হতে চাও, তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে যে ফোন নাম্বার দেওয়া আছে তোমরা সেখানে হোয়াটসঅ্যাপ করে ডিটেলস জানতে পারো, ঠিক আছে। আমাদের কোচিং অনলাইন অফলাইন দুটো মোডেই হবে, রেকর্ডিং ক্লাসও পাবে, আবার টিম মিট অ্যাপের মাধ্যমেও তোমরা কোর্স করতে পারবে অনলাইনে। তো ঠিক আছে, এইটুকু আপডেট দেওয়ার ছিল। ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও, ঠিক আছে। আমরা কালকেই প্রতিটা চ্যাপ্টার থেকে আমি তোমাদের বলে দিই, ফ্রি ক্লাস, যেটা ফ্রি ক্লাসের কথা যদি বলি, প্রতিটা চ্যাপ্টার থেকে তোমরা 2 থেকে 3টে, ধরো 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 কোনো চ্যাপ্টার ধরো বড়, সাপোজ ধরো কন্ট্যাক্ট কস্টিং চ্যাপ্টারটা যথেষ্ট বড় চ্যাপ্টার হবে, যথেষ্ট বড় চ্যাপ্টার, ওর জন্য আমরা চেষ্টা করবো তোমাদের জন্য দুটো দুটো থেকে 3টে ক্লাস প্রোভাইড করা তোমাদের জন্য, ঠিক আছে তো। তো এরকম প্রতিটা চ্যাপ্টার, যেই চ্যাপ্টারগুলো বড় থাকবে সেখান থেকে আমরা 2 থেকে 3টে ক্লাস প্রোভাইড করার চেষ্টা করব, আর যেই চ্যাপ্টারগুলো ছোট থাকবে সেখান থেকে আমরা একটা ক্লাস প্রোভাইড করার চেষ্টা করব, ঠিক আছে। আমাদের ফ্রি ক্লাসগুলো দেখলেও তোমরা অনেক কিছু হেল্প হয়ে যাবে। আর আমরা দেখো সমস্ত ভিডিও তোমরা হয়তো খুঁজেও পাও না, তো তোমাদের কি কাজ করতে হবে, ভিডিওর ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আছে, লিঙ্কটা জয়েন করো, ওখানে তোমরা পেয়ে যাবে। আর ভিডিওটা ভালো লাগে বারবার বলছি, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর লাইক করার চেষ্টা করবে, এবং কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে। তাহলে আমরা পরবর্তী ভিডিওতে সেইগুলো নিয়ে যাতে ডিসকাশন করতে পারি। তো ঠিক আছে, টাটা, বাই বাই, ধন্যবাদ।